করো। দেখো সায়েন্সের কোশ্চেন মানে এনসিইআরটির কোশ্চেন তুলবেই তুলবে, কারণ আর কোনো সেন্ট্রালের বই নেই, এনসিইআরটির বই আছে। আর এনসিইআরটির বই 6 থেকে 12 অবধি তুমি সায়েন্স যদি ভালো করে ক্লিয়ার করো, আর কোনো বই বা কোনো এক্সট্রা কোনো কিছু পড়া লাগবে না তোমার সায়েন্সের জন্য। তার জন্য তোমাদের এই পরিশ্রমটা যাতে একদম কমভাবে নিয়ে আসা যায়, একদম সামারাইজ করা যায়, স্মার্টলি করা যায়, তার জন্য কিন্তু এই আজকের এই বই। কারণ আমরা জানো এই বইটা সবাই পড়ে। কারা পড়ে? যারা ইংলিশ ভালো পারে তারা পড়ে, যারা হিন্দি মোটামুটি তারা পড়ে, কারণ হিন্দি ইংলিশে এই সমস্ত বই পাওয়া যায়। দিশা পাবলিকেশন বলো বা আদার্স পাবলিকেশনটা এই সমস্ত বই পাবলিশ করে হিন্দি ল্যাঙ্গুয়েজ অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ। বাংলাতে কোনো রাইটার বা কেউ এই বই আনেনি। এবার আমাদের একটা ল্যাক অফ যে যে একটা জায়গা তৈরি হচ্ছে না, যে বাঙালিরা ওই জায়গাটা পূরণ করতে পারছে না, যেটা আমাদের তোমার হিন্দি মিডিয়াম অথবা ইংলিশ মিডিয়ামের ভাইরা যেটা করছে। তার জন্য তোমাদের কথা মাথায় রেখে এই সমস্ত ক্লাস 6 থেকে দেখো ক্লাস 6 টু ক্লাস 12 অবধি পুরো এনসিইআরটির বইয়ের যে সমস্ত কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে, সমস্ত কোশ্চেন এই বইতে সাল উল্লেখ করে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলবো, যে অনেকে বলতে পারো দাদা এই সায়েন্সেরটা আমার কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দেখো মেনলি গ্রুপ ডি 25 নম্বর সায়েন্স আসে, খুবই ইম্পর্টেন্ট। এনটিপিসিতে সায়েন্স আসে 10 নম্বর, 7 নম্বর সায়েন্স থাকে, তো সেটাও ইম্পর্টেন্ট। ইভেন আমাদের ডব্লিউবি পুলিশ তাদের কিন্তু 7-8 নম্বর সায়েন্স আসে। আমি কিন্তু তোমাদের পেপার অ্যানালিসিস করে দিয়েছিলাম, তোমরা একবার ভিডিওটা দেখবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে। পিএসসিতে সায়েন্স আসে, ইভেন ডব্লিউবিসিএসে সায়েন্স আসে। আবার কি এএনএম জিএনএম যারা নার্সিংয়ের জন্য, এখন তো নার্সিং তোমার পরীক্ষা হয় না, তো এই পরীক্ষা যারা বসতে চলেছে তাদের কিন্তু সায়েন্সটাই বেশি ইম্পর্টেন্ট, কারণ সায়েন্স থেকেই কোশ্চেন আসে। তাদের জন্য কিন্তু এই বইটা একদম খুবই খুবই রামবাণ, মানে যেটাকে বলে ব্রহ্মস্ত্র সাবিত হবে।